হচ্ছেটা কি? উনি আইনের লোক হয়ে কোর্টের কাছে বিঘ্ন ঘটাচ্ছেন। এই কেস তো শেষ হয়ে গেছে। উনি এখন নতুন করে কি প্রমাণ করতে চাইছেন? সরি ম্যাডাম, আমি কোনো আদালতের কাছে বিঘ্ন ঘটাচ্ছি না। আমি এই কেসের উপযুক্ত সাক্ষী নিয়ে এসেছি, যারা এই ঘটনাটি সম্পূর্ণ নিজের চোখের সামনে ঘটতে দেখেছে। অবজেকশন প্রসিড। অফিসার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। থ্যাংক ইউ ম্যাম। পল্লবী, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পল্লবী আপনি বলুন, সেদিন আপনার বান্ধবীর সঙ্গে কি ঘটনা ঘটেছিল? আমরা গত 16 তারিখে 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। সেই দিন এই ব্যক্তি আমার বান্ধবীকে নোংরা প্রস্তাব দেয়। ও রাজি না হতেই ওকে খুন করে। মিথ্যা কথা বল। অবজেকশন মাই লর্ড। এই অফিসার ওনাদের ঘুষ খেয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিচ্ছে। উনি যে 16 তারিখের ঘটনা বলছেন, ওই দিন আমার মক্কেল ব্যাঙ্গালোরের সনেট হোটেলে তার বিজনেস মিটিং এ ব্যস্ত ছিলেন। এই যে তার প্রুফ এন্ড ডিটেইলস। আসলে উনি একজন ঘুষখোর অফিসার। ঘুষ আমি খাইনি ম্যাডাম, ঘুষ খেয়েছেন আপনি। আর আপনি ঘুষ খেয়ে একজন অপরাধ ব্যক্তিকে নিরাপদ বানানোর চেষ্টা করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ডোন্ট ক্রস ইওর লিমিট। অর্ডার অর্ডার অর্ডার। সরি ম্যাডাম। আদালত তার কাজ আজকের মতন স্থগিত রাখলো। বাকি শুনানি পরবর্তীতে। না, এটা হতে পারে না। এই এই অফিসার, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি কিচ্ছু খারাপ করিনি। তুমি তোমার ইগোর লড়াইয়ে আমাদের সম্পর্কটাই নষ্ট করে দিচ্ছ। আমি কোনোদিনও চাইনি জানো যে আমাদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনোই এক। মিথ্যা কথা। তুমি আমাকে কখনো ভালোই বাসো, তাহলে সামান্য একটা কেসের জন্য আমাদের সম্পর্কটাকে খারাপ দিকে নিয়ে যেতে না। আমি কখনো হারতে শিখিনি। এই কেসটা আমি জিতেই ছাড়বো। পারবে না। কেসটা জিতে দেখাও। আসামি রাজমণ্ডলকে উপযুক্ত প্রমাণ ও সাক্ষী বয়ানের ভিত্তিতে মধুমিতাকে খুনের হত্যার অপরাধে ভারতীয় দণ্ডবিধি 302 ও 307 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। না, এটা হতে পারে না। এই অফিসার, দেখে নেব। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম না, আপনার মেয়ের খুনকে আমি উপযুক্ত শাস্তি দেব। আজ সেটা হয়েছে। আজ আপনার মেয়ের আত্মার শান্তি পেয়েছে। টনি, আজ তুমি খুব খুশি না? আমাকে হারিয়ে তুমি খুব খুশি, তাই না? কিন্তু না, আমি কখনো হারতে শিখিনি। সালমা, তুমি ভুল করছো। সালমা, সালমা। বন্ধুরা, আজই কিন্তু তোমাদের সঙ্গে আমি কিন্তু কেস ফাইল এই নাটকটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এর কিন্তু
সেকেন্ড পার্ট এখনও আসেনি। টনি সালমার এই নাটকটি আমরা সকলে অনেক পছন্দ করেছি, বিশেষ করে সালমার এই অ্যাক্টিংটা খুবই ভালো লেগেছিল। এবং টনিরও এই নাটকে হয়েছিল টনি পুলিশ অ্যান্ড সালমা উকিল। তো সালমা হচ্ছে একটা ক্রিমিনালকে বাঁচানোর চেষ্টা করছিল, আর টনি কিন্তু সেই ক্রিমিনাল যাকে মেরেছিল তার মা বাবাকে ন্যায় দেওয়ার চেষ্টা করছিল। তো শেষে হয়েছিল কি, তো টনি আর সালমা দুজনকে ভালোবাসতো। তো শেষে হয়েছে কি, টনিকে কিন্তু সালমা গুলি করে দিয়েছিল। তো পরে কিন্তু আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে সেকেন্ড পার্টে কি হবে কি হবে না। আমরা কিন্তু এখনও সকলে কিন্তু ভিডিওটি ভুলেও গিয়েছে। তো সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওটি দিলাম। তো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো? পল্লিগ্রাম টিভি থেকে কিন্তু নতুন নতুন আপডেট দেবে, সেই আপডেটগুলো জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর পল্লিগ্রাম টিভির এই পার্ট কেস ফাইল পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে, তোমরা চিন্তা করো না। তো পল্লিগ্রাম টিভিতে চোখ রেখো, সাথে সাথে আমার চ্যানেলটাকেও চোখ রেখো ভালোভাবে, তাহলে তোমরা সব আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ পর্যন্ত এইটুকু। তো লাইক সাবস্ক্রাইব করে দিও, টাটা।